ফ্রান্সের রাজধানী প্যারিসে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঢাকা ক্লাব ফ্রান্সের অভিষেক অনুষ্ঠান। পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা। প্রতিনিধি বাদল পাল জানান, প্যারিসের একটি অভিজাত হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এক মিলনমেলায় পরিণত হয়। ক্লাবের সাধারণ সম্পাদক কামাল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান টিপু এবং এস.কে. শামীমের যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন। সভাপতির বক্তব্যে রানা রহমান বলেন, ঢাকা ক্লাব ফ্রান্স একটি সম্পূর্ণ অরাজনৈতিক সামাজিক সংগঠন। স্বাগত বক্তব্যে যুগ্ম সাধারণ সম্পাদক এস.কে. শামীম ক্লাবের প্রতিষ্ঠা লগ্ন থেকে বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন এবং ভবিষ্যৎ কর্মপন্থা তুলে ধরেন। আনুষ্ঠানিকভাবে সংগঠনের উপদেষ্টাদের নাম ঘোষণা করা হয়। পরে তাদের সম্মানে ক্লাবের পক্ষ থেকে ক্লাবের ব্যাচ ও উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে প্যারিসের জনপ্রিয় শিল্পী মৌসুমী চক্রবর্তী ও নিশিতা বড়ুয়া ছাড়াও বাংলাদেশ থেকে আগত শিল্পী ইলিয়াস, উপমা এবং আরব খান সঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠানে প্যারিসে বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ইউরোপের কেন্দ্রস্থল ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ও নতুন প্রজন্মের মধ্যে দেশীয় সংস্কৃতি, ঐতিহ্য এবং ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করার লক্ষ্যে আগামী 2 আগস্ট 2026 ফ্রান্সের সার্সেল শহরের স্টাড এমিল জুলা মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্ট 2026। প্রতিনিধি বাদল পাল জানান, অফিওরা ও শাহ গ্রুপ যৌথভাবে এই উৎসবের আয়োজন করেছে। সামার ফেস্ট 2026-এর সার্বিক প্রস্তুতি ও বিভিন্ন আয়োজন সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করতে স্টাড এমিল জোলা মাঠে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন শাহ গ্রুপের চেয়ারম্যান সাত্তার আলী সুমন শাহ আলম এবং অফিওয়ার পরিচালক কৌশিক রাব্বানী।